এই বিশাল লোকটি একবারে পুরো একটি দেশের খাবার খেয়ে ফেলেছিল। তাদের দয়ালু আচরণের প্রতিদান দিতে সে তাদের জন্য কাজ করা শুরু করলো। মাত্র 2 মিনিটেই সে বিশাল এলাকা পরিষ্কার করে ফেললো। সমুদ্র থেকে অনেক মাছ ধরে ছোট মানুষদের দিল। এতে ছোট মানুষেরা অনেক খুশি হলো এবং তাকে অনুরোধ করলো সে যেন সেখানেই থেকে যায়। কিন্তু বিশাল গুলিডারের মনে সবসময় তার হারিয়ে যাওয়া স্ত্রীর চিন্তা ছিল। তাই সে রাজার কাছে গেল যেন তাকে একটি জাহাজ দেওয়া হয়। রাজা রাজি হলেন, কিন্তু একটি শর্ত রাখলেন, গুলিডারকে আগে শত্রু দেশকে হারাতে সাহায্য করতে হবে। গুলিডারের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে গেল। 10 মিনিট নৌকায় যাওয়ার পর সে শত্রুদের জাহাজ দেখতে পেল। সে একাই তাদের জাহাজগুলো টেনে দূরে নিয়ে গেল। শত্রু দেশের রাজা যখন এই খবর পেলেন তখন তিনি গুলিডারের উপর আক্রমণ করার আদেশ দিলেন। কিন্তু শত্রুরা যতই আক্রমণ করুক গুলিডারের কোনো ক্ষতি করতে পারল না। সে শত্রুদের সব জাহাজ টেনে নিয়ে যেতে থাকলো। ছোট মানুষদের দেশে ফিরে রাজা গুলিডারকে একটি পদক দিলেন, যা প্রমাণ করে তাকে এই দেশে থাকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু যখন গুলিডার রাজার কাছে জাহাজ চাইল তখন তিনি তার সিদ্ধান্ত বদলে ফেললেন। গুলিডার ছোট মানুষদের সাহায্য করার জন্য খুব বিখ্যাত হয়ে উঠেছিল। যদি সে সেখানেই থেকে যেত তাহলে হয়তো ভবিষ্যতে নতুন রাজাও হতে পারত। এটা জানতে পেরে রাজা গুলিডারকে ফাঁসির আদেশ দিলেন। হঠাৎ প্রাসাদে আগুন লেগে গেল এবং রাজার প্রাণহানির আশঙ্কা দেখা দিল। সেই মুহূর্তে গুলিডার বিন্দুমাত্র দেরি না করে অনেকগুলো পানি পান করে প্রাসাদে ছুঁড়ে মারলো এবং সফলভাবে আগুন নিভিয়ে দিল। কিন্তু তবুও রাজা অনেক ঈর্ষান্বিত হয়ে গেলেন এবং গুলিডারকে হত্যা করার আদেশ দিলেন। গুলিডার অসহায় ছিল, কিন্তু সে আগের সাহায্যের জন্য কৃতজ্ঞ ছিল। তাই সে কোনো প্রতিশোধ নিল না, বরং একটি নৌকাতে করে ছোট মানুষদের রাজ্য থেকে অনেক দূরে চলে এলো। আশ্চর্যজনকভাবে সেখানকার মানুষেরাও তার সমান আকারের ছিল। গুলিডার আনন্দে দৌড়ে গেল, কিন্তু পরে সে বুঝতে পারলো এরা আসলে মানুষের মতো দেখতে পুতুল। হঠাৎ তার পিছনে বিশাল একটি ছায়া দেখা দিল। গুলিডার ধীরে ধীরে পিছনে তাকালো এবং অবাক হয়ে গেল। তার সামনে তার চেয়ে 3 গুণ আকারের বিশাল দানব দাঁড়িয়ে ছিল। এই দৈত্যের দেশে গুলিডার এখন বড় নয়, বরং ছোট মানুষে পরিণত হয়ে গেছে। তারা তাকে খাঁচায় বন্দি করে বিভিন্ন জায়গায় প্রদর্শন করতে থাকলো। গুলিডারকে সার্কাসের পশুর মতো